হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে, মেয়ে মেয়ে বিয়ে, না না মেয়ে মেয়ে বিয়ে নয়, এখন চলছে প্রেং খেলা। হ্যাঁ, আমি ঠিকই বলছি। বঙ্গাল তানিয়া যে মেয়ে মেয়ে বিয়ে করেছিল, তোমরা সব করে জানো, তারা কিন্তু আজকে ফাইনালি রিভিল করে দিল এটা ছিল প্রেং। আমরা বলছি সোশ্যাল মেসেজ একটা দেওয়ার জন্য এটা করেছিলাম, যে মেয়ে মেয়ে যদি বিয়ে করে বা ছেলে ছেলে বিয়ে করে তাহলে তাদেরকে কতটা প্রবলেমের মধ্যে ফেস করতে ওই সমাজের চোখে, সেটাই বলছে আমরা জানবার জন্য বা তুলে ধরার জন্যই আমরা এটা করেছি। তবে এটা দেখার পর কিন্তু অনেক মানুষ তাদেরকে কি বলছে সমস্ত কিছু জানিয়ে দেবো। দেখো, প্রত্যেকে কিন্তু কাজ করো না কেন, কিছু মানুষ ভালো আবার কিছু মানুষ খারাপ থাকবে। তাই কিন্তু বঙ্গাল তানিয়াকে অনেকেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছিল বা কংগ্রাচুলেশন জানিয়েছে যারা বিয়ে করেছে সেটা, কিন্তু অনেকে আবার অনেক নেগেটিভ কমেন্ট করেছে যে তোমরা ভিউজের জন্য করছো, মেয়ে আরো হ্যান অনেক কিছুই তোমরা বলেছো, ঠিক আছে। কিন্তু বঙ্গাল তানিয়া বলছে আমরা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্যই বলছে আমরা এই ভিডিওটা করেছি, ঠিক আছে। এটা আমাদের সবকিছু তারা রিভিল করে দিয়েছে। বলছে আমরা যে সিঁদুরটা প্রথম দিনে যে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আবির ছিল, তারা সমস্ত কিছু শেয়ার করেছে। এমনকি যে সাকাশে পলা পড়েছিল, এগুলো হচ্ছে সব চুড়ি, এগুলো রঙিন চুড়ি ছিল, সাদা এবং লাল রঙের রঙিন চুড়ি। এমনকি যে তোমরা বলতেছিলে যে সিঁদুর নিয়ে প্রতিদিন কি পরে, ওগুলো লিপস্টিক সব কিছু শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন, তোমরা বলছি ভিউজের জন্য এটা করেছো। তখন বঙ্গাল দানিয়া জানাচ্ছে না, আমি ভিউজের জন্য করি না, কারণ বলছি ফেসবুক থেকে আমি ক টাকা পেয়েছি, সেই 3টে মতো ভিডিও দেখাচ্ছি, সেগুলো থেকে সে 1 টাকাও ইনকাম করিনি। কিন্তু সেই ভিডিওগুলো ছিল কিন্তু গানযুক্ত, সেই জন্য কিন্তু গানে যদি দেওয়া হয় মানে ফেসবুকে, তাহলে কিন্তু ইনকাম হয় না। এখন ফেসবুকে কিন্তু ইনকাম মানে গান তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু সেখান থেকে তুমি টাকা পাবে না। তো সেই ভিডিওগুলো সে দেখিয়ে দিয়েছে। তাহলে কি সত্যি ফেসবুক থেকে সে টাকা পায় না? দেখো, পায় কি না পায় সেটা আমি বলতে চাইছি না, কিন্তু ইউটিউবে সেই বিয়ের প্র্যাঙ্কটা করার পর কিন্তু তাদের প্রচুর পরিমাণে ভিউজ আসে। অবশ্যই কিন্তু সে যদি অন্য কিছু ভিডিও আপলোড করতো এতটা তার কিন্তু ভিউজ আসতো না। তবে হ্যাঁ, সে কিন্তু এই সোশ্যাল মেসেজটা দিয়েছে। সত্যি আজকে যে বলছে আমাদের 2025 যে বলে আমরা স্বাধীন বা স্বাধীন, কিন্তু প্রত্যেক মানে কাজেই আমরা মুখেই বলি যে আমাদের দেশ স্বাধীন, কিন্তু কাজে কিছুই নয়। কারণ দেখো, আজকে মেয়ে মেয়ে বিয়ে করেছে, তাদেরকে কত ট্রোলের শিকার হতে হয়েছে। বিশেষ করে তারা সোশ্যাল মিডিয়া করেছে, সেই জন্যই বিশেষ করে বেশি ট্রোল হয়েছে। যদি এরকম তারা নর্মাল জীবনযাপন করতো তাহলে হয়তো পাড়া প্রতিবেশীর মানুষ বলবেই, কিন্তু এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষও বলছে আর পাড়া প্রতিবেশীর মানুষও বলছে। আর বঙ্গাল তানিয়া বলছে যে আমাকে বলছো ভিউজের কথাটা। সত্যি যদি আমার ভিউজ বা টাকা পয়সার অতই লোভ থাকতো তাহলে কিন্তু আজকে আমি মেয়ে মেয়ে বিয়ে করতাম না, একটা বলছে ছেলের সাথে আমি বিয়ের প্রেমটা করতে পারতাম, তাতে কিন্তু আমার বলছে মান সম্মান দিত, এই জন্য বলছে আমি করিনি। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে মেয়ে মেয়ে বিয়ে করেছে জন্য তার ভিউজটা একটু বেশি হয়েছে। যদি বঙ্গাল তানিয়া একটা ছেলেকে বিয়ে করতে তাহলে কিন্তু মানুষ এটাকে প্রথম থেকে তারা প্র্যাঙ্ক বলতো না, হয়তো অবশ্যই তারা বিয়ে করেছে, কিন্তু এটাকে কেন বলছে প্র্যাঙ্ক? কারণ বলছে মেয়ে মেয়ে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে না। তবে আজকে 2025 সালে দাঁড়িয়ে অনেক আছে এরকম যে ছেলে ছেলে বা মেয়ে মেয়ে সংসার করছে, ঠিক আছে। তো অনেকে বলে যে এগুলো শুধুমাত্র তারা ভিউজের জন্যই করে। দেখো, সেটা কিন্তু নয়, অনেকেই কিন্তু এরকমও রয়েছে সত্যি। তো এদের জন্য কিন্তু বলছে আমরা বঙ্গাল তানিয়া বলছি যে এদের জন্যই আমি এই সোশ্যাল মেসেজটা দিলাম, যে দেখো আজকে যে এত বলে যে আমাদের দেশ উন্নত, কিন্তু এটা মুখে, কাজে কোনো নয়। একটা কথাই বলতে চাই যে বঙ্গাল তানিয়ার ওটা প্র্যাঙ্ক ছিল, তোমাদের কোথায় সত্যি হলো? মানে তোমরা প্রথম থেকে যে কমেন্টস করে আসতেছিলে যে এটা প্র্যাঙ্ক করছে, এটা সত্যি প্র্যাঙ্কই ছিল। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।